নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবার রান্নাঘরে আরও একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি আমি ঝিঙে। তো ঝিঙেটাকে আমি কেটে নেব। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দেখুন ঝিঙেটা আমি কেটে নিচ্ছি। ঝিঙেটা নরম, মানে ঝিঙে তরকারিতে দিলেই একদম মিশে যায়, তাই আমি বড় বড় পিস করে নিচ্ছি। এভাবে 4 পিস করে নিয়েছি। যেটা একটু পাতলা সাইজের ওটাকে আমি 2 পিস করে নেব। এখন ঝিঙেটাকে ধুয়ে উঠিয়ে নেব। তো ঝিঙে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখলে রান্না করতে অনেকটা সময় লাগে, ঝিঙে থেকে অনেক জল বের হয়, তাই আমি ধুয়ে পট করে উঠিয়ে নেব জল থেকে। ভালো করে জল ঝরিয়ে আমি ঝিঙেটা উঠিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি মাছ, দেখুন। তো মাছটার নাম হচ্ছে গ্লাস কাপ। মাছটার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন মাছটা ভেজে নেব। এই মাছটা ভাজার পর অনেকটা তেল বেরিয়েছে। জানতাম না যে এই মাছ থেকে তেল বের হয়। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। মাছটা কিন্তু খেতেও টেস্ট ছিল। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অন্য আর কোনো মশলা দিচ্ছি না আমি। এখন ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝিঙেগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। তো নুন দেওয়ার পরে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে, দেখুন। তো মশলার বাটিটা ধুয়ে আমি একটু করে জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে এসছে, এখন মাছগুলি দিয়ে দিলাম। একদম মাখা মাখা করে করব আমি, গ্রেভির মতো, মানে গ্রেভি টাইপ হবে। তাই আমি জলের পরিমাণটা একদম কম দিয়েছি। একদমই ছোট্ট একটা
মানে কম টাইমের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকে। তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। উপর থেকে আমি কটা লঙ্কা দিয়ে দিলাম। ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে।